এই পৃথিবীর জমিনে কোন সেই নাফরমান, কোন সেই ব্যক্তি যে নাকি তার সংসার নিয়ে, যে নাকি তার স্ত্রী পরিবার নিয়ে, যে নাকি তার সন্তানকে নিয়ে সুখী থাকে, কিন্তু পিতামাতার প্রতি পিতামাতাকে মেনে নিতে পারে না, পিতামাতার জন্য তার ব্যয় করতে পারে না। এই পৃথিবীতে কোন সেই নাফরমান ব্যক্তি এরকম পৃথিবীতে মানুষ নামে পশু হয়ে বেঁচে আছে আমার বুঝে আসে না, যে নাকি তার সন্তান পরিবারের জন্য ফল ফ্রুট কিনতে পারে কিন্তু পিতামাতার জন্য একবেলা ভাত দিতে পারে না। সেই পিতামাতাকে বানিয়েছে ভাগের মা, পিতামাতাকে বানিয়েছে ভাগের বাবা। এই পৃথিবীতে এমন নাফরমান বান্দা যাদের ব্যাপারে আমার চিন্তায় বুঝে আসে না, কত শত কেজির চাউলের খাবার সে পশু পাখিকে খাওয়ায়, সে গরু পালন করে গরুকে খাওয়ায়, ছাগল পালন করে ছাগলকে খাওয়ায়, কবুতর লালন পালন করে সে কবুতরকে খাওয়ায়। এই পৃথিবীর জমিনে থেকে যে তোমাকে পৃথিবীতে তোমার দুনিয়া দেখার সুযোগ করে দিল, যেই পিতামাতা তোমাকে দুনিয়াতে আজকে অবস্থান তৈরি করে দিল, সেই পিতামাতা আজকে তোমার ওই নিয়ামত থেকে, তোমার সেই খাবারের রিজিক থেকে পশু পাখিতে পায়, খাবার গরুতে পায়, ছাগলে পায়। তুমি এমন নাফরমান পৃথিবীর সন্তান, তোমার বৃদ্ধ মা বাবা, তোমার বাবা মা এক মুঠো খাবার পায় না, পৃথিবীতে তোমার মানুষ হিসেবে দাবি করাই তোমার জন্য অনুচিত। কারণ পৃথিবীতে মানুষ হিসাবে দাবি করলে এতটুকু বোধ, অবশ্যই বোধ শক্তি থাকার কথা ছিল। পৃথিবীতে কেমন একজন ব্যক্তি, আরে বাবা মা কি জিনিস যদি বুঝতে চাও, তুমি কেমন পৃথিবীর একজন মানুষ, কেমন তুমি সুস্থ মানুষ কিভাবে আমার বুঝে আসে না। তুমি তোমার স্ত্রী নিয়ে, তোমার সন্তানদেরকে নিয়ে তুমি যদি সুখী থাকতে পারো, একবার কি খেয়াল হয় না তোমার সন্তানটাকে তোমার স্ত্রী গর্ভধারণ করেছিল যখন 10 দিন, যেই দিন তোমার স্ত্রীর গর্ভে তোমার সন্তানটা এসেছিল, সেই দিন থেকে শুরু করে গর্ভপাত হওয়ার আগ পর্যন্ত তোমার স্ত্রীর জীবনটা কীরকম ছিল তুমি স্বামী হিসেবে প্রত্যেকটা মুহূর্তে অবস্থান করেছো। তোমার কি বোধশক্তি নেই? তুমি কি এতটুকু অবলোকন করো না? আজকে তোমার সন্তানটা যেইভাবে তোমার স্ত্রী ধারণ করে পৃথিবীর মুখ দেখিয়েছে, তুমি আকাশ থেকে পড়ে যাও নাই, মনে রাখবে তুমি একদিন এইরকমভাবে তোমার বাবার মাধ্যমে তোমার মায়ের উদরে, তোমার মায়ের রেহেমের মধ্যে এসেছিলে, এইরকম কষ্ট করে কাটা কবুতরের মতো ছটপট করে, এইরকমভাবে আহাজারি করে তোমাকে 10 মাস 10 দিন, তোমাকে 9 মাসের ঊর্ধ্বে তোমাকে গর্ভে রেখে এইভাবে তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে তোমার মা। তুমি কেমন সুস্থ মস্তিষ্কের মানুষ, তুমি কেমন সুস্থ মস্তিষ্কের মানুষ। তুমি আজকে অনেক মাইল হেঁটে যাও, তুমি 20টা টাকা শুধু গাড়ি ভাড়া সেভ করার কারণে এই 5 দিনের 20 টাকা করে জমিয়ে 100 টাকা দিয়ে তোমার সন্তানের জন্য আঙ্গুর ফল কিনে নিয়ে যাবে, এক পোয়া কিশমিশ কিনে নিয়ে যাবে, এই কারণে 1 পোয়া তুমি কাজু বাদাম কিনে নিয়ে যাবে। এই কারণে তুমি বাবা হয়ে যদি তোমার সন্তানের জন্য তুমি এইভাবে টাকা সেভ করে যদি তাকে তুমি না খেয়ে, তোমরা না খেয়ে সন্তানের গালে তুলে দিতে চাও, সন্তানের মুখে তুলে দিতে চাও, তুমি কি আকাশ থেকে আজকে 35-40 বছরের যুবক হয়ে এসেছ? তুমি কি আকাশ থেকে 20 বছরের যুবক হয়ে এসেছ? তুমি একদিন এইরকম ছোট ছিলে, তোমার জায়গায় তোমার বাবা ছিল, সেই দিন তোমার বাবা এইরকম চিন্তা করে তোমার গালেও সেই রকমভাবে খাবার তুলে দেওয়ার জন্য কতই না চেষ্টা পরিকল্পনা করে তোমাকে মানুষ করেছে। তুমি আজকে একজন বাবা হয়ে কিভাবে তুমি তোমার সন্তানকে, তুমি যে সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে সুখে থাকার চিন্তা করো, আর বাবা মার খাবার তোমার কাছে জোটে না, বাবা মার প্রকৃত সম্মান তোমার কাছে জোটে না, তুমি কিভাবে নিজেকে সুস্থ মস্তিষ্কের মানুষ মনে করো আমার বুঝে আসে না। কারণ সুস্থ মস্তিষ্কের যদি মানুষ হয়ে থাকে তাহলে এই মেধা কাজ করার কথা, আমার সন্তানকে আমি যেভাবে লালন করছি এইভাবে তো লালন পালন করেছে আমার মা আমাকে। আমার সন্তানের জন্য আমি যা করছি আমার বাবা তো আমার জন্য এরকমভাবে করেছে। আজকে তো আমার অবদান আজকে এই পর্যায়ে আসার জন্য সেইভাবেই তারা করেছে, নচেত তো আমি আসতে পারতাম না। তাহলে তা তোমার প্রতি তুমি কতটুকু তুমি বোধশক্তি সম্পন্ন যে এই বিচারটুকু তুমি করতে পারো না। আর যে এই বিচারটুকু করতে পারে না তাকে আমি সুস্থ মস্তিষ্কের লোক বলতে পারি না। সে কেমন নাফরমানের জন্য আমি বলতে চাই না, বলতে পারছি না। কিভাবে এটা সম্ভব?